আলু সিদ্ধ করা আছে, তার সাথে আমি এখানে ওপর পেঁয়াজও দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আটাগুলি ভালো করে মেখে এখানে অল্প পরিমাণে নুন, হালকা পরিমাণে দিতে হবে হলদি, সরি হলদি, আমার মাথা পাগল হয়ে গেছে। একটু জিরে গুঁড়ো, তারপর দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো, টেস্টটা আসবে। এদিকে আমার আলুগুলি পুড়ে যাচ্ছে, মশলাটার সঙ্গে মিক্স করে নিতে হবে। তো গাইস দেখুন এদিকে আমার আলু পুরটা রেডি হয়ে গেছে। এখন এখানে তো গাইস প্রথমে আমি লেচিটাকে একটু বলে নিলাম, তারপর এতে পুরটা দিয়ে দেবো। দেখো আমার পুরটা রেডি করা আছে, বেশি না অল্প পরিমাণ দিতে হবে, না হলে তোমার এটা ফেটে যেতে পারে, তো তার জন্য অল্প একটু দিয়ে দিলাম। তারপর এটাকে এইভাবে ভালো করে মুখগুলি চেপে দিতে হবে, এই যে দেখো। তারপরে একটু সামান্য আটা দিয়ে দিলাম উপরে। এবার এটাকে আস্তে আস্তে বলে নিতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না। থালে বলছে কারণ থালে বললে এটা সুন্দর হয় দেখতে, তো তার জন্য আমি এটাকে থালে বলে নিচ্ছি, কারণ তালে বললে এটা অনেকটাই ভালো সুবিধা হয় আমার, তো তার জন্য। তো গাইস এটা আমার বলা হয়ে গেছে, এদিকে দেওয়া হবে বলে নিয়েছি। এখন আমি এটাকে তেলে ছেড়ে দেবো। দেখুন এখানে আমার চা বানানো হচ্ছে, আমি এখানে এখন দুধ দিয়ে দেবো, এই যে দুধের প্যাকেট। তো গাইস দেখুন এদিকে আমার চাও রেডি হয়ে গেছে, এখন শুধু এটাকে ছেঁকে বড়মশাই খাচ্ছে। এখানে চা আছে কাপে, আর এদিকে পরোটা। তো গাইস আমার বড়মশাই খাচ্ছে, ওনার ভীষণ গরম লেগেছে। তো কেমন হয়েছে আমার পরোটাগুলি? ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। যে তো গাইস এখানে কাপে চা আছে, তো এখন চা দিয়ে পরোটা খাওয়া হবে। তো গাইস ঠিক আছে, এই ভিডিওটা এখানেই শেষ করলাম, পরের ব্লগে দেখা হচ্ছে। বাই বাই সবাইকে।